আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও শ্রোতা। আমি ন্যাশনাল ট্রেনিং একাডেমি সিলেটের পক্ষ থেকে আপনাদের সবাইকে সাদর সম্ভাষণ ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি যে বিষয়ের উপর টিউটোরিয়াল করেছি সেটি হচ্ছে কম্পিউটারের গতিবৃদ্ধির উপর। কম্পিউটারের গতিবৃদ্ধির জন্য বিভিন্ন টিপস রয়েছে, সেই টিপসগুলো আমি মূলত আপনাদেরকে দেখাবো। তো সেই টিউটোরিয়ালটিকে আমি মূলত কয়েকটি ভাগে ভাগ করেছি। তার মধ্যে আজকে হচ্ছে প্রথম পর্ব। প্রথম পর্বতে আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ ও শুভেচ্ছা ও স্বাগতম। আচ্ছা, যে জন্য আপনাকে কম্পিউটার গতিবিধির জন্য কয়েকটি বিষয় খেয়াল রাখতে হবে, সেটি হচ্ছে আপনার কম্পিউটার আপনি অতিরিক্ত কোনো কিছু রাখবেন না, ডেস্কটপকে পুরোপুরি ভরিয়ে দেবেন না, ডেস্কটপকে সবসময় সিমসাম রাখার চেষ্টা করবেন। আর ডেস্কটপে ভারী কোনো ফাইল রাখবেন না। আর আপনি যে কম্পিউটারকে মাঝে মধ্যে কিছু বিষয় আছে সেই বিষয়গুলো আপনি অ্যাপ্লাই করে বা কিছু টিপস রয়েছে সেগুলো আপনি কার্যকরী করে আপনার কম্পিউটারের গতিবৃদ্ধি করতে পারেন। আপনাকে জন্য যা করতে হবে, আপনি স্টার্টে ক্লিক করবেন। স্টার্টে ক্লিক করে যে সার্চ বক্স রয়েছে, সার্চ বক্সে আপনি RUN রান লিখলেন। রান লিখে এন্টার চাপ দিলেন। এন্টার চাপ দিয়ে আপনি এখান থেকে ওপেন যে বক্স রয়েছে সেখানে আপনি লিখবেন টি, TREE, টি লিখলেন। টি লিখে ওকে বাটন চাপ দিন, তাহলে আপনার কম্পিউটারের র্যাম ক্লিন হবে, আপনার কম্পিউটারের গতি অনেকটাই বৃদ্ধি পাবে। অবশ্যই এই ট্রিকে আপনি অন্যভাবে তৈরি করতে পারেন। ডেস্কটপে আপনি ডান বাটনে ক্লিক করলেন, আপনার মাউসের যে বাটন রয়েছে তার মধ্যে আপনি যে ডান বাটনে ক্লিক করলেন, ক্লিক করার পরে এরকম অপশন আসবে, সেখান থেকে আপনি নিউ ক্লিক করলেন। নিউ থেকে শর্টকাট, শর্টকাটে আসার পরে আপনার এখানে দেখাচ্ছে টাইপ দি লোকেশন অফ দ্য আইটেম, সেখানে লিখলেন টি লিখলেন, তারপরে নেক্সট বাটন চাপ দিন, তারপরে ফিনিশ। এখানে আপনাদেরকে অবশ্য এভাবে প্রদর্শন করবে না, আমাকে প্রদর্শন করার কারণ হচ্ছে আমি অলরেডি ট্রি নামে একটি ফাইল তৈরি করে রেখেছি বা একটা আইকন তৈরি করে রেখেছিলাম ডেস্কটপে। তো সেটি সম্পর্কে আমাকে বলছে যে আপনি যদি এখন তৈরি করেন তাহলে আগেরটা চলে যাবে আর এটা চলে আসবে, এটা রিপ্লেস হয়ে যাবে। তো আমি ইয়েস বাটনে চাপ দিলাম। তারপর দেখুন এই যে ডেস্কটপে যে ট্রি রাখা আছে সেটি আমি ওপেন করলাম অথবা ক্লিক করলাম। ক্লিক করার পরে সেই আগের যে কমান্ড আমি অ্যাপ্লাই করেছিলাম এরকমটাই এরকম করছে। তো এখানে আমার একটা সহজ হলো যে এখানে গিয়ে আমি লিখতে হলো না, রানে গিয়ে আপনার টি লিখতে হলো না, তারপরে এন্টার চাপতে হলো না। এরকম গ্যাদারিং না করে এখানে শর্টকাটে ডেস্কটপে টি একটা বানিয়ে ফেললাম। তো এখান থেকে আমি ক্লিক করলেই আমার কম্পিউটারের গতিবৃদ্ধির জন্য এটি সহায়ক ভূমিকা পালন করবে। তারপরে আপনি আরেকটা বিষয় এখানে অ্যাপ্লাই করবেন। সার্চ বক্সে গিয়ে আপনি সেই আগের পদ্ধতি RUN রান লিখলেন। রান থেকে এখানে আপনি টেম্প লিখলেন, TEMP, এন্টার চাপ দিলেন। এন্টার চাপ দেওয়ার ফলে এখানে দেখবেন অনেকগুলো ফাইল শো করবে, কিন্তু এখন ফাইল শো না করার কারণ রয়েছে, সেটি হচ্ছে আমি আসলে কিছুক্ষণ আগে এই যে টেম্প ফাইলটি আমি ফেলে দিয়েছিলাম। ফেলে দেওয়ার কারণে এখন আর প্রদর্শন করছে না, অনলি একটি ফাইল দেখাচ্ছে, এটি অবশ্য পড়েনি। তো এটা না পড়ার বিভিন্ন কারণ রয়েছে, এটা যদি না পড়ে তাহলে আপনাকে এক্ষেত্রে যা করতে হবে, আপনি কম্পিউটার রিস্টার্ট দিলে পরবর্তীতে এটা পড়ে যাবে। না পড়লে তেমন কোনো বাধা নেই, একটা দুটা তিনটা ফাইল থাকতেও পারে বা আরো বেশি থাকতে পারে, জন্য কোনো কিছু নেই, তবে বেশিরভাগ ফাইলগুলো আপনার পড়ে যাবে। এটি হচ্ছে টেম্পোরারি ফাইল, এখানে যা পাবেন টেম্পোরারি ফাইল। আপনার উইন্ডোজের টেম্পোরারি ফাইলগুলো যদি আপনি ডিলিট করে দেন, তো এক্ষেত্রে আপনাকে যা করতে হবে, কন্ট্রোল A, কিবোর্ডে যে কন্ট্রোল A কি রয়েছে সেটি একসাথে চাপবেন। একসাথে চাপ দিয়ে আপনি ডিলিট বাটনে চাপ দিলে, এন্টার বাটনে চাপ দিলে, ডিলিট বাটনে চাপ দিবেন, তারপর এন্টার বাটনে চাপ দিবেন, ডিলেট হয়ে যাবে। আর যদি ডিলেট না হয় তাহলে এরকম লেখা আসবে, তাহলে এক্ষেত্রে আপনাকে ক্যান্সেল দিতে হবে, অথবা স্কিপ বাটন যদি লেখা আসে তাহলে স্কিপ মারতে হবে। অন্য আরেকটি যেটি রয়েছে সেই আগের পদ্ধতি, আপনি রান আনতে হবে। রান আনার পরে আপনাকে যা করতে হবে, এখানে আপনি টেম্প লেখা আছে, টেম্পের জায়গায় আপনি জিনিসটা করবেন, প্রথমে পার্সেন্ট দিবেন। পার্সেন্ট যে চিহ্ন রয়েছে, পার্সেন্ট দিলেন, তারপরে TEMP, টেম্প টেম্প লেখে, টেম্প লেখে আপনি আবার পার্সেন্ট দিলেন, তারপর এন্টার চাপ দিলেন। এখান থেকে আপনি এইভাবে ঠিক একইভাবে আগের মতন দেখাবে, অনেকগুলো ফাইল দেখাবে। আপনি এই কন্ট্রোল এ দ্বারা সিলেক্ট করবেন, সিলেক্ট করে ডিলিট বাটনে চাপ দিবেন এবং এন্টার বাটন চাপ দিলেন, ডিলিট হয়ে যাবে। তো এখানেও যে বিষয়টি হয়েছে, আমি আসলে কিছুক্ষণ আগে ডিলিট দিয়ে দিয়েছি, আর এই জন্যই এগুলা বাদ বাকি যেগুলো রয়েছে এগুলো ডিলিট হচ্ছে না। এগুলা ডিলিট না হওয়ার কারণ রয়েছে, বিভিন্ন প্রোগ্রাম চালু রয়েছে বা যেগুলোর সাথে এগুলা ওতপ্রোতভাবে জড়িত, সেই সফটওয়্যারগুলা যখন আমি অফ করে দিব অথবা রিস্টার্ট দিয়ে যখন আবার ডিলিট করাতে যাব তখন ডিলিট হবে।
তো এক্ষেত্রে আমি স্কিপ দিব, স্কিপ দিব, স্কিপ দিয়ে দিব। এইভাবে আপনি টেম্প দিয়ে আপনার টেম্পের যে ফাইলগুলো আছে, টেম্পোরারি ফাইলগুলো ডিলিট করে আপনি আপনার কম্পিউটারের গতিবৃদ্ধি করতে পারবেন। আর তাছাড়া আরেকটি রয়েছে, এই সেম আগের পদ্ধতি, মানে আপনি স্টার্টে ক্লিক করবেন, স্টার্ট থেকে সার্চ বক্সে ক্লিক করবেন, ক্লিক করে আপনি RUN রান লিখে তারপরে এন্টার চাপ দিবেন। এন্টার চাপ দেওয়ার পরে আপনাকে এখানে লিখতে হবে প্রিফিচ। এখান থেকে আপনি লিখবেন প্রিফিচ, PREFETCH, প্রিফিচ, সরি, প্রিফিচ। এটা লেখার পরে আপনি এন্টার চাপ দিবেন। এখান থেকে সবগুলা ফাইল, এখানে ফাইল দেখাচ্ছে না, কারণ হচ্ছে আমি সেই সবগুলা ফাইলই আমি ডিলিট করে দিয়েছি। তো ডিলিট দেওয়ার কারণে এগুলো প্রদর্শন করছেন। আপনি আপনার কম্পিউটারে দেখবেন এভাবে আসবে না, মোটামুটি অনেকগুলা ফাইল এখানে দেখাবে। তো আপনি প্রিফিচ আসার পরে সবগুলা ফাইল আসার পরে কন্ট্রোল দ্বারা সিলেক্ট করবেন, ডিলিট মারবেন, এন্টার চাপ দিবেন, ডিলিট হয়ে যাবে। তারপরে রয়েছে আপনার এইটা গেল ট্রি। মোটামুটি এইভাবে আপনি আপনার কম্পিউটারের গতিবৃদ্ধি করতে পারেন, প্রিফিচ, টেম্প, টি, টেম্পারসেন্ট। তো আজকের পর্বে আমি মোটামুটি এই বিষয়গুলো দেখালাম। পরবর্তী যে টিউটোরিয়ালগুলি রয়েছে সেগুলোতে আমি আপনাদের দেখাবো। আরও বিভিন্ন পদ্ধতি রয়েছে কম্পিউটারের গতিবৃদ্ধির জন্য, সেগুলো আমি আপনাদেরকে ধাপে ধাপে দেখাবো। আর সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন। আরেকটা বিষয় হচ্ছে, আপনারা আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা সাবস্ক্রাইব না করলে আপনি পরবর্তী ভিডিওগুলো পেতে অনেক ঝামেলা হবে আপনাদের। তো আপনি যাতে খুব সহজে ভিডিওগুলো পেতে পারেন সেজন্য আপনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভালো লাগলে লাইক দিবেন। আর যদি ভালো নাও লাগে তাহলে আপনারা কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন, কারণ আপনাদের ভালো লাগা মন্দ লাগার উপর আমি আগামীতে আরও টিউটোরিয়াল সুন্দর করে দেওয়ার চেষ্টা করব। তো আমি আপনাদেরকে ভালো ভালো টিউটোরিয়াল দিতে চাই। আপনারা যদি আমাকে লাইক দেন বা কমেন্ট করেন তাহলে আমি বুঝতে পারবো কতটুকু ভালো হলো। মন্দ লাগলে আপনারা কমেন্ট বক্সে গিয়ে লিখবেন, আপনার যদি কোনো কিছু বোঝার থাকে তাহলে বুঝতে পারবেন। আমি চাই আপনাদের সাথে আমার একটি ভালো সম্পর্ক থাকুক এবং আপনাদেরকে আমি জানাতে চাই, আপনারা জানবেন। আর আমি জানাতে চাই, আমি নিজেও জানতে চাই, সবার কাছ থেকে জানবো। এইভাবে সবার সাথে আমাদের একটা সুসম্পর্ক তৈরি হলো এই চ্যানেলের মাধ্যমে। আমি ইনশাল্লাহ আপনাদেরকে অনেক ভালো ভালো টিপস এবং টিউটোরিয়াল দিব। তো আজকে যেহেতু কম্পিউটার গতিবিদ্যার উপর আপনার টিউটোরিয়াল রয়েছে, তো টিউটোরিয়ালগুলো আসলে আরও বেশ কয়েকটি ভাগে বিভক্ত করেছি আমি। আজকে যে প্রথম পর্ব সেটি আমি প্রদর্শন করলাম। দ্বিতীয় পর্ব পর্যন্ত সবাই ভালো থাকুন। দ্বিতীয় পর্ব দেখার জন্য আপনাদের সবার প্রতি আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।